আপনার ভোটার কার্ডে নাম ভুল আছে, অনেকেরই নাম কিন্তু ভোটার কার্ডে ভুল, এবং অনেকেরই ভোটার কার্ড কিন্তু পুরনো। তাহলে দেখুন, অনেকেরই নতুন ভোটার কার্ডে আপনি চাইছেন যে নতুন ভোটার কার্ড কি করে হবে। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনার ভোটার কার্ডের নামটা কিভাবে কারেকশন করবেন। তার জন্য কিন্তু আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই দরকার। তো আমি এক একটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে এনভিএসপি পোর্টালে লগ ইন করে আপনাকে করে নিতে হবে কি, লগ ইন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাকে ফর্ম 8 ফিল করতে হবে। যে স্টেপগুলো বলবো মন দিয়ে দেখবেন। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে এবং আপনার বেনিফিট মনে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে বসেই করে নিতে পারবেন। কোনো কিছু অসুবিধা হচ্ছে করার জন্য আমরা ওই সার্ভিসটা দিয়ে থাকি। বাট এটা আপনাকে সার্ভিসটা নিতে গেলে আমাদের ইউটিউবে দেওয়া ডেসক্রিপশন নম্বরে অবশ্যই যোগাযোগ করতে হবে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, গুগল ক্রোমে গিয়ে সিম্পল এনভিএসপি সার্চ করবেন। এনভিএসপি লেখার পরে এই যে প্রথমেই যে সাইটটা খুলে যাবে, প্রথমে সাইটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এর আগে যদি আপনি অনলাইনে কোনো কিছুই না করে থাকেন, এর আগে এই সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর সাইন আপ অপশানে মোবাইল নাম্বারটা দেবেন, ক্যাপচা দেবে, কন্টিনিউ করবেন। যেই মোবাইল নাম্বারটা আপনার কোনোদিনই আগে এনভিএসপির সাথে লিঙ্ক নেই তাহলে দেবেন, আর যদি লিঙ্ক থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বার এবং কন্টিনিউ করার পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের যেহেতু অ্যাকাউন্ট অলরেডি আমার বানানো ছিল, তাই আমি আর ওই প্রসেসটা দেখাচ্ছি না, ওটা সিম্পল আছে। ওই প্রসেসটা আপনি করে নিতে পারবেন। এইবার মোবাইল নাম্বার এখানে লগ ইন করা, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। এখানে লগ ইন করে নেওয়ার পর প্রথমে এখানে অপশানটা আছে একদম নিচে, এই যে কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম 8 অপশানটা, যে ফিল ফর্ম 8-এ ক্লিক করবেন। ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করার পর দুটো অপশান আপনাকে দেখতে পাবেন, সেলফ এবং আদার। ঠিক আছে, যদি আপনি এই একটা অ্যাকাউন্টে লগ ইন করে আপনি ফ্যামিলি সবার করতে চাইছেন, তাহলে আদার অপশানে ক্লিক করতে পারেন, বা আপনার নিজের যদি শুরু করতে চান নিজে সেলফ অপশানে ক্লিক করবেন। আমি সেলফ অপশানে ক্লিক করে এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, এপিক নাম্বারটা, তারপর সাবমিট করবেন। ঠিক আছে, আমি এখানে কিছু জিনিস হাইড করে রেখেছি ডিউ টু ইউটিউবের গাইডলাইন অনুসারে দেখার জন্য। দেখুন, এবারে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা চলে এসছে। এইবারে দেখুন এখানে সব অপশানগুলো চলে এসছে। এবার ওকে অপশানে ক্লিক করব। এইখানে অপশানগুলো দেখুন, শিফটিং অফ রেসিডেন্সি। আপনি যদি ধরুন অন্য কোথাও থেকে যাচ্ছেন, এক জায়গায় শিফটিং করছেন বিয়ের হওয়ার পর, তাহলে ওই অপশানটা কারেকশন অফ এন্ট্রিস এখানে আছে, কারেকশানে ক্লিক করব। কারেকশানে ক্লিক করার পর ওকে বাটনে প্রেস করব। এইখানে দেখুন অলরেডি ফর্মটা প্রিফিল্ড থাকবে, যেহেতু আপনি ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছিলেন। নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এইখানে চলে আসবে, আধার নাম্বারটা অবশ্যই সিলেক্ট করবেন। মোবাইল নাম্বারটা যদি দিতে চাইছেন মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দেবেন। এবং আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে, নিচে ইমেল আইডি যদি চান আপনি দিতে পারেন, এটা ভিডিও একটা বানাবো। তাহলে আধার নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই যে সি সেকশানে যেটা আছে, এটা কিছু করতে হবে না। এইখানে চলে এসেছেন, একদম নিচে চলে আসুন, অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ। এখানে নামের অপশানে ক্লিক করবেন। নামের অপশানে ক্লিক করার পর নেম প্রুফে কী কী ডকুমেন্টস আছে সেটা দেখিয়ে দিচ্ছি। নামের অপশানে ক্লিক করার পর এখানে সঠিক নামটা যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। এখানে বাংলা, যেটা আপনার রিজনাল ভাষা, সেটা আপনি নামটা একবার দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপর এখানে দেখুন ডকুমেন্ট কী কী চেয়েছে। এখানে দেখুন বার্থ সার্টিফিকেট আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। ঠিক আছে, ক্লাস 10-এর মার্কশিট আছে। বাট আমি চাইবো মেবি আপনার যদি প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট তিনটেই থাকে, তিনটেকে অ্যাটাচ করে জেরক্স করে আপনি নিচে সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে দিন, তিনটে একসাথে পিডিএফ করে দিন। যদি আপনার এর মধ্যে কিছুই নেই, একটা যে কোনো আছে, ড্রাইভিং লাইসেন্স হোক আছে বা প্যান কার্ড হোক আছে, তাহলে সেটা অন্তত দিন। বাট আধার কার্ডের কিন্তু এইখানে অপশানটা আছে, শুধু আধার কার্ড দিয়ে করবেন না, বারবার বলছি। কারণ আগেও বলেছি যে আধার কার্ড কিন্তু নাম প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহৃত হচ্ছে না। আধার কার্ড শুধু একমাত্র প্রুফ হচ্ছে, আইডেন্টিটি প্রুফ হিসেবে ব্যবহার হচ্ছে। তাই আপনি কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে শুধু আধার কার্ড দিলে হবে না, আমাকে ওর সাথে আরেকটা সাপ্লিমেন্টারি ডকুমেন্ট দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে অ্যাটাচ করে দেবেন আপনি। যদি ধরুন আপনি প্যান কার্ড দিচ্ছেন, প্যান আর আধার দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে সিলেক্ট করে দেবেন। প্যান আধার দেওয়ার পর এখানে অপশান, এখানে চুজ ফাইল করে আপনি ফাইলটা আপলোড করে নিতে পারেন জেপিজির মধ্যে, পিডিএফ এর মধ্যে। পিডিএফ করার পর 2 MBর মধ্যে কিন্তু করতে হবে পিডিএফ। ঠিক আছে, পিডিএফ কীভাবে করবেন যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন। তারপর ডিক্লারেশনে ক্লিক করার পর এখানে ওটিপি দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে সাইন করানো হবে। সেই সাইনটা আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যে মোবাইল নাম্বার কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা দরকার, নাহলে কিন্তু সাইনটা কমপ্লিট হবে না, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হবে না। অ্যাপ্লিকেশন নাম্বারটা না জেনারেট হলে আপনার ফর্মটা কিন্তু কারেকশনের মোডে যাবে না এবং বিএলওর কাছে পৌঁছাবে না। তো অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই দরকার।